আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি বেশ ভালোই। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবার বিকেল বেলার। তো আমার ভাইয়া ভাবি তারপরে মা বোন ওরা হচ্ছে আমাদের বাড়িতে আসছে বিকেল বেলায় আর কি। তো ওনারা আসছে হলো আমাদের বাড়িতে। আমাদের যে ঘর করা হয়েছে, আমার ভাইয়া হচ্ছে আমাদের ঘর করার পরে আর আসে নাই এই বাড়িতে, যেহেতু আমি ভাড়া বাসায় থাকি। তো আমার ভাইয়া যেহেতু বিদেশে থাকেন আর আমিও যেহেতু বাসায় থাকি, আমার ভাইয়া যতবারে আসতো বাসায় যেয়ে আমার সাথে দেখা করে আসতো আর কি। বাড়িতে আসা হতো না, যেহেতু আমি বাড়িতে থাকি না। আর আমাদের ঘরটা নতুন করা হয়েছে, আমার ভাইয়া কিন্তু আর আমাদের ঘরটা দেখে নাই, সেজন্য মূলত আমাদের বাড়িতে আসা ঘরটা দেখার জন্য। আমার ভাইয়া আসার পরে কিন্তু আমি বাসায় আমার ভাইয়া ভাবি ওদেরকে দাওয়াত করেছি। তো বাড়িতে শুধু আসছে আমাদের ঘরটা দেখার জন্য। তা আমাদের বাড়িতে কিন্তু বেশিক্ষণ থাকে নাই। ভাইয়া ভাবি আর আমার মা বোন ওরা হচ্ছে সবাই নাস্তা করে তারপরে চলে আসছে আমার বড় বোনের বাড়িতে। আমরাও এসেছি। আমার আপু হচ্ছে নতুন বাড়িতে আসবে আর কি। নতুন বাড়ি বাঁধানো হয়েছে, এখনো ঘর করা হয় নাই, যেহেতু আমার বড় দুলাভাই মারা গিয়েছে গত 2 বছর আগে। সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে আর হচ্ছে কবর আযাব মাফ করে। তো আমার বড় বোনের হচ্ছে একটা মেয়ে আর হচ্ছে 2টা ছেলে। ছেলে 2টা ছোট, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে সবার বড় আর কি। তো আমার বড় বোনের ছেলে হচ্ছে আমার বড় ছেলে, আমার বড় বোনের ছেলে 2টাই একই সমান। আর আমার মেজো ছেলে আর আমার বড় বোনের ছোট ছেলে ওই 2টা একই সমান, একই বয়সী। তো আপু হচ্ছে নতুন বাড়িতে ঘর করবে, নিজে তো আর একা একা পারবে না, কিভাবে কি করবে, সেজন্য আমার ভাইয়া আর আহানাফের আব্বু এসেছে জায়গাটা দেখার জন্য। ওনারা জায়গা দেখলে আর কি বুঝতে পারবে ঘরটা কিভাবে করলে সুন্দর হবে, ভালো হবে। তো ওনারা হচ্ছে জায়গা দেখে এখন কথা বলতেছে কিভাবে ঘরটা করলে ভালো হবে এবং সুন্দর হবে। আপনারা দেখতে পেলেন পাশে আরও একটি নতুন ঘর করতেছে। এটা হচ্ছে আমার আপার দেবরের ঘর। আমার আপার দেবরের সাথে কিন্তু আমার খালাতো বোনের বিয়ে হয়েছে। সেটা আমার আপার আর আমার আম্মার মাধ্যমে হয়েছে। তখন কিন্তু আমার বোনের হাজব্যান্ড জীবিতই ছিল, বেঁচে ছিল আর কি তখন। তো এই তো এখন হচ্ছে আমরা এখান থেকে কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো আমার ভাইয়া ভাবি আম্মা ওরা হচ্ছে বাড়িতে চলে গিয়েছে, আমরা আমাদের বাড়িতে চলে আসছি। অনেকটাই রাত হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। শুক্রবার ছিল, শবে বরাতের দিন। তো আমি হচ্ছে দুপুরবেলায় মুরগি রান্না করতেছি। তো আমি যেহেতু বাড়িতে আছি, শবে বরাতে স্পেশালভাবে আর কিছু করা হয় নাই, যেহেতু আমার বাসায় সব কিছু থাকে। তো বাড়িতে তো আমি বেড়ানোর জন্য এসেছি, হাতের কাছে সব কিছু নেই। আমি যতটুকু পেরেছি আর কি ততটুকুই করেছি শবে বরাতের জন্য। তো এই তো আমি দুপুরবেলা হচ্ছে মুরগি রান্না করব আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর বিকেলবেলা হচ্ছে আমি রুটি আর হালুয়া করব, সিম্পলভাবে আর কি করার চেষ্টা করব। তো এই তো এখন হচ্ছে আমি মুরগিগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব আর কি।
আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। তো এই তো মুরগিগুলোর মধ্যে আমি হচ্ছে একটু লবণ, হলুদ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন ভেজে নেব। আমি বাড়িতে থাকার কারণে ভালোভাবে হচ্ছে ভিডিও এডিট করতে পারছি না, আর ভয়েসও দিতে পারছি না। যেহেতু আমি বাড়িতে আছি, বাড়িতে হচ্ছে একজন এক এক দিক থেকে এসে ডাক দেয়। তারপরে দিনের বেলা তো টোটালি ভয়েস দেওয়া যায় না। রাতে যদি ভয়েস দিতে আসি দেখা যায় যে শাশুড়ি ডাকতেছে, দেখা যায় যে বাইরে থেকে কেউ একজন আসছে, তো ভালোভাবে কিন্তু ভয়েসটাও দেওয়া যায় না। তারপরও চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি করতেছি আর কি। তো এই তো এদিকে আমি হচ্ছে মুরগি ভাজতে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন কেটে তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচটাও কেটে নেব। এগুলা হচ্ছে আমার বোনের বাড়ি থেকে আনা বেগুন, তো একদম ফ্রেশ তাজা। বেগুনগুলাতে একটাও পোকা নাই, আর রান্না করার পরেও কিন্তু অনেক মজা লেগেছে আমাদের কাছে খেতে। তো এই তো আমি এখন একে একে মুরগিগুলা ভেজে নিচ্ছি আর এদিকে কাটাকুটা করে নিচ্ছি আর কি। আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা হচ্ছে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। তো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর আমি আশা করব সব সময় এভাবে আমার পাশে থাকবেন। আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমি কিন্তু কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে। ইদানিং অনেক অনেক নতুন আপু ভাইয়ারা আমার পাশে আসছেন, তাদেরকেও মন থেকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আমি আশা করব আগামী দিনও আমার পাশে এভাবে থাকবেন। তো এই তো আমার কিন্তু মুরগিগুলা ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি হচ্ছে এখন মুরগিগুলা রান্না করে নিব আর কি। আসলে বাড়িতে আসছি, অনেক রকমের কাজকর্ম থাকে, তো এই কাজগুলা করতে করতে দেখা যায় যে সময়ে পাই না একটু বসে হচ্ছে আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। চালিয়ে রেখে দিই আর কি, ফুল ওয়াচ হয়ে যায়, আপনাদেরকে একটা ওয়াচ টাইম দিয়ে দিই আর কি। তো আমি ভালোভাবে বসে হচ্ছে ভিডিওগুলো দেখতে পারি না, দেখা যায় যে অনেক রকমের কাজকর্ম থাকে, ওইগুলা করতে করতে আমার সময় কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো এই তো আমার কিন্তু দুপুরের রান্না বান্না প্রায় হয়ে আসছে। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে যাকে করবেন তার থেকেও বেশি ক্ষতি নিজের হবে। লাইক নাম্বার, সাবস্ক্রাইব নাম্বার, তারপরে হচ্ছে পাশে আছি, পাশে থাকবেন, এই ধরনের কমেন্টসগুলো করবেন না দয়া করে। যারা নতুন আসছেন, যারা এই ধরনের কমেন্টসগুলো করতেছেন, আমি কিন্তু আপনাদের পাশে যেতে পারছি না এই কমেন্টসগুলোর কারণে। আপনারা যদি এই কমেন্টসগুলো একটু এডিট করে নেন তাহলে আমি আপনাদের মাঝে চলে যেতে পারবো। তো এই তো আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবাইকে খেতে দিয়ে দিব আর কি। তো বাড়িতে আসছি, যতই কাজকর্ম করি না কেন, যতটাই ব্যস্ত থাকি না কেন, তারপরেও হচ্ছে ভালো লাগে বাড়িতে থাকতে, অনেকটাই আনন্দ লাগে। তা আমি এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিব। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিব, বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে এই তো বিকেলবেলা চলে আসলাম রুটি করার জন্য। তো অল্প কয়েকটা রুটি বানিয়ে নিলাম, এখন হচ্ছে আমি রুটিগুলো চেখে নেব। এর আগে কিন্তু আমি হালুয়াটাও রান্না করে ফেলেছি, আপনাদেরকে তো আগেই বলেছি একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি। যদি আমি বাসায় থাকতাম তাহলে আরও অনেক কিছু করতে পারতাম। হালুয়াটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো এরই মধ্যে আমি কিন্তু রুটিগুলো ছেঁকে নিয়েছি।
এই যে সবগুলা রুটি আমার চেকে নেওয়া হয়ে গেছে। আজকে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, শরীরটা খুবই খারাপ লাগতেছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতেও এখন কেউ নেই, সবাই বাইরে। আমার বাচ্চারা হচ্ছে মাঠে গিয়েছে খেলার জন্য, আর ওর আব্বু হচ্ছে নামাজ পড়ার জন্য গিয়েছে, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আর কি গিয়েছে। তো আমার শাশুড়িও একটু বাইরে হাঁটতেছে। তো বাড়িতে লোক না থাকার কারণে বাড়িটা একদম নীরব হয়ে আছে। এদিকে আমারও কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমিও একটু বাহিরে দিকটা দেখতেছি আর কি হেঁটে। আমার আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, দয়া করে কেউ কিছু মনে করবেন না। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।